দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। আমরা একটু সদরঘাটের অবস্থাটা ঘুরে দেখতে চাই। আমার সহকর্মী লাভলি বিথি সেখানে রয়েছেন। বিথি, এবার তো প্রথমবারের মতো পূর্বাচল ও বসিলা ঘাট থেকে ছোট লঞ্চ ছাড়ছে। সদরঘাটে কি চাপ কিছুটা কমলো? এবং আরেকটি প্রশ্ন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বা যাত্রী বহনে প্রশাসনের নির্দেশনা কতটা মানা হচ্ছে? আজকে শেষ কর্মদিবস, আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু। তার মানে এই সন্ধ্যা থেকেই ভিড়টা কিন্তু বেশ বেড়ে গেছে, আনাগোনা বেড়ে গেছে। আর যেহেতু সদরঘাটে সবসময়ই খুব চাপ থাকে, সে কারণে দুটি বসিলা ঘাট এবং শিমুলিয়া ঘাটে মোট 9টি, অর্থাৎ শিমুলিয়াতে 3টি, বসিলায় 6টি বিশেষ লঞ্চ চালু করা হয়েছে। সেইগুলোতে আসলে খুব বেশি যে চাপ কমেছে সেটা কিন্তু না, কারণ এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। চাপ আছে, তবে সেই চাপ কমানোর জন্য বা কোনো রকম অব্যবস্থাপনা যাতে না থাকে তার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে। তার মধ্যে তো ঘাট বানানোর একটি বিষয় আছে। এর বাইরে এখানে একটু এই সাধারণত সদরঘাটে একটি বড় সমস্যা থাকে যারা যাত্রী তাদের, সেটা হচ্ছে কুলিদের নিয়ে তারা খুব বেশি সমস্যায় পড়তে। এবার সেই কুলি সেবাটি, অর্থাৎ গেট থেকে পল্টন লঞ্চ পর্যন্ত যে কুলি সেবা সেটি বিনামূল্যে করা হয়েছে। হুইল সদরঘাট এবং বরিশাল ঘাটে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ, প্রবীণ বা যারা চলাফেরা করতে সক্ষম না তাদের জন্য সে ব্যবস্থা রাখা হয়েছে। সুতরাং এছাড়া 5টি নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অভিযোগ যদি আসে সে অভিযোগগুলো সমাধান করা যায়। এছাড়া যাত্রী চাপ এবং অন্যান্য ভাড়া নিয়ে যেসব অভিযোগ অন্যান্য বার থাকে সেটি কমানোর জন্য 174টি লঞ্চ এবার ছাড়া হয়েছে। বিভিন্ন জায়গায় সেই লঞ্চগুলো ছেড়ে যাবে এবং 137টি রুটে সেই লঞ্চগুলো চলবে। অর্থাৎ যাত্রীদের কোনো রকম ভোগান্তিতে যেন না পোহাতে হয় সেই ব্যবস্থা তারা করে রেখেছে। এবং ভাড়ার ক্ষেত্রে যে অভিযোগ সরকার থেকে বলে দেওয়া হয়েছে 10% ছাড় যেন দেওয়া হয়, সেই অনুযায়ী টিকিট কাটা হচ্ছে। কিন্তু এটাও ঠিক, প্রায় 8 থেকে 10 লাখ মানুষ এবার নৌপথে ভ্রমণ করবে সেটি তারা ধারণা করছেন। সুতরাং এত বড় মানুষের যাতায়াতের মধ্যে একটু অব্যবস্থাপনতা থাকবে, যেটা মাঝে মধ্যে সেই ধরনের অভিযোগগুলি শোনা যাচ্ছে এবং অভিযোগগুলি নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে সেই বিষয়ে কিন্তু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। একদম। এবং সে সাথে দেখছিলাম প্রচুর ভিড় সদরঘাটে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ বিথি আপনাকে।